আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। প্রথমেই কিন্তু আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আপুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। তো আজকের ব্লগটা এখানে শুরু করলাম ব্যালকনি থেকে। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম গাছগুলোকে একটু ছাঁটাই বাছাই করব, কারণ বর্ষা আসার পর থেকে গাছগুলোতে আর হাত দেওয়া হয়নি, যার কারণে গাছগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর অনেক ঝুপড়া লাগছে। তাই একটু হালকা পাতলা করার জন্য ডালগুলো একটু ছেটে দিচ্ছি, মরা পাতাগুলো একটু ফেলে দিচ্ছি, মানে গাছের যা টুকিটাকি কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আর আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ একটা সাউন্ড শোনা যাচ্ছে, সে সাউন্ডটা হলো বৃষ্টির সাউন্ড। তো আমি যখন ভিডিওটিতে রেকর্ড দিচ্ছিলাম তখন আসলে বৃষ্টি দিচ্ছে খুব বেশি, তাই একটু শাঁসা শব্দ শোনা যাচ্ছে। তো যাই হোক, আমি কাজে ফিরে আসি। তো এখানে তো টুকিটাকি ডালগুলো একটু ছেটে দিচ্ছি। আর গত ভিডিওতে কিন্তু অনেক আপুদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে ফ্রি মিউজিক কিভাবে লাগাবো। তো অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করে সাহায্য করেছেন, প্রত্যেকটা রিপ্লাই দিয়েছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাওয়া যায়, কিভাবে লাগাতে হয়। তো সবাই আপুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা যে আমাকে আমার কথাটা শুনে রিপ্লাই দিয়েছেন সেটা আমার কাছে অনেক কিছু। আর মিতু আপু আমাকে বলেছেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে সবচেয়ে বেশি জরুরি আমার কথাগুলো যাতে স্পষ্টভাবে প্রকাশ করতে পারি, জোরে বলতে পারি, এটাই বুঝিয়েছেন, আমি বুঝতে পেরেছি। তো আপু আজকের আর যে আমি রেকর্ডটা দিলাম বা ভয়েসটা দিলাম সেটা কীরকম হলো আপনি একটু যদি শুনে থাকেন তাহলে আবার আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ। তো আসলে আগে থেকে আলহামদুলিল্লাহ এখন আমার যেসব আপুরা প্রতিদিন ভিডিও দেখছেন বা প্রতিদিন আমাকে লাইক কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ বলবো আগে থেকে এখন ওয়াচ টাইমটা একটু ভালোই দেখাচ্ছে। আর তার সাথে শম্পা আপুকেও ধন্যবাদ দিব, কারণ আপু বলেছিলেন যে একটু লং টাইম ভিডিও করেও তাহলে ওয়াচ টাইমটা ভালো আসে। তো সেই কথা মতো কিন্তু এখন থেকে আমি একটু লং টাইম ভিডিও দিচ্ছি, আর আলহামদুলিল্লাহ এখন দেখছি একটু একটু করে ওয়াচ টাইমটা একটু বাড়ছে। তো সেটা দেখে কিন্তু আমার অনেক বেশি খুশি লাগছে। এইভাবে যদি আপুরা আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি একদিন না একদিন আমার গন্তব্যের স্থানে পৌঁছাতে পারবো, সেটাই আমার মনে হচ্ছে। তো আসলে আপুদের কাছে বা ভাইয়াদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা মানে শেষ নেই। যদিও আমি এত গুছিয়ে আসলে কথা বলতে পারি না, অন্যান্য আপুদের মতো এত সুন্দর গুছিয়ে ভিডিও দিতে পারি না, তারপরও যে আপুরা আমার এই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখছেন এটাই আমার কাছে অনেক প্রাপ্তি। তো যাই হোক, একটু কাজের দিকে আসি। তো এই দিকে একটু গ্রিলটাকে ঝাড়ু দিয়ে দিলাম, কারণ অনেক বেশি মাকড় হয়ে যায়, মাকড়ের জালগুলো লেগে থাকে। একদিন দুদিন পর পর ঝাড়লেও সেম অবস্থা, এত বেশি মাকড়। তবে আমি বলবো বিল্ডিংয়ের থেকে এ ধরনের যে নিচু বাসাগুলো যেগুলা মানে উপরে টিনের ছাদ দেওয়া, এই বাসাগুলাতে কিন্তু বেশি রকমের মাকড় হয়, সেটা কিন্তু একদম সত্য কথা, আমি নিজে উপলব্ধি করেছি। বিল্ডিংয়ে কিন্তু এত জাল হয় না যে পরিমাণ জাল এই ধরনের ঘরে হয়। তো আমার এই ঘরটা কিন্তু এত বেশি সুন্দর না, মানে চাকচিক্য টাইলস করা না, আগের দিনের ঘর। তো এখনও কিন্তু এটা আমার দাদা শ্বশুর আমলের ঘর। তো
তবে এটাতে এখনো পর্যন্ত সেই রকম মানে ভেঙে কাজ করা হয়নি বা বিল্ডিং করা হয়নি। ইনশাল্লাহ কোনো একদিন করা হবে। তবে টুকিটাকি যেসব কাজ, যেমন আমরা অনেক কিছুই এখানে চেঞ্জ করেছি, আমার ভাসুর দেবর ওনারা করেছেন, যেমন বেসিং এরিয়াটা নতুন করেছেন, এরকম টুকিটাকি কাজ করেছেন, নতুন করেছেন বাথরুমগুলো। তো যাই হোক, আমাদের কিন্তু চলে যাচ্ছে এইভাবেই। তো ইনশাল্লাহ কোনো একদিন আমরাও স্বপ্ন দেখি কোনো একদিন আমাদের এই ঘরটা ভেঙে বিল্ডিং করা হবে। তবে যতদিন যায় আর কি, যেতে থাকুক। তো এই দিকটাতে কিন্তু আমার শাশুড়ি মা আম রাখছেন, তো আমওয়ালা আম নিয়ে এসেছেন। তো এখান থেকে আমগুলো রাখা হচ্ছে। আমগুলো কিন্তু রূপালি আম। সব আম থেকে আমার কাছে এই রূপালি আমটাই কিন্তু ভীষণ স্বাদ লাগে, খুব বেশি মজা হয়, মিষ্টি হয়। তো এখানে প্রায় 6 কেজির মতো আম ছিল ওর কাছে। তো ওই ছেলেটা সব সময় আমাদেরকে সবজি বা যা আনে সব কিছু দিয়ে যায়। তো ও বলছে অন্য কোথাও আর দেইনি, এইগুলো লাস্টে ছিল, চিন্তা করেছি আপনাকে দিয়ে যাব, মানে আমার শাশুড়ি মাকে দিয়ে যাবে বলে ও এখানে মাপছে। তো এখানে প্রায় 6 কেজির উপরে আম ছিল। তো আমগুলো রেখেছেন। তো এগুলো এখন ঢেলে সুন্দর করে একটা ঝুড়িতে আমি রেখে দিচ্ছি, আর যখন ভালো লাগবে কেটে কেটে খাবো। তো আসলে আমের সিজনটা খুব বেশি ভালো লাগে, আর আমের সিজনও প্রায় আর কিছুদিন পর চলে যাবে, সেই জন্য মনটাও খারাপ লাগে। কারণ আমি ভীষণ পছন্দ করি, আর আলহামদুলিল্লাহ আমি সব ধরনের ফল পছন্দ করি খেতে। শুধুমাত্র একটু বাংরিটা খেতে আমার একটু কম ভালো লাগে, আর না হলে সব ধরনের ফল আমার ভালো লাগে বেশি খেতে। তো এই দিকটাতে সন্ধ্যার পর একটু নুডলস করে নিচ্ছি, মানে পাস্তা করে নিচ্ছি। অনেক দিন ধরে পাস্তা খাওয়া হচ্ছিল না, তো আজকে চিন্তা করলাম একটু পাস্তা রান্না করি। আর এখানে একটা চুলার উপরে একটা লাইট আছে, সেটা জ্বালিয়ে দিলাম। তো স্ট্যান্ডটা কিনে আনার পর আমার কাছে লাগছে ভিডিওগুলো করা আমার ক্ষেত্রে অনেকটা সহজ হচ্ছে, কারণ স্ট্যান্ড ছাড়া এতদিন আসলে আমি যে ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে করেছিলাম, দেখিয়েছিলাম একদিন একটা ভিডিওতে। তো এটা দিয়ে করেছি, টুকিটাকি জায়গা পর্যন্ত করা যায়, যেমন কাছাকাছির অংশগুলো নেওয়া যায়, কিন্তু উপর নিচ করা যায় না, যার কারণে কষ্টই হতো আমার ভিডিও করা। তো খুব ভালো হয়েছে এই স্ট্যান্ডটা কিনে এনে আমার কাছে। সব কিছু যেমন এখন একটু সহজ সহজ লাগে ভিডিওগুলো করতে। তো যাই হোক, স্ট্যান্ডার জন্য অনেক বেশি ধন্যবাদ। অনেক আপুরা সাজেস্ট করেছিলেন বা আমাকে বুদ্ধি দিয়েছিলেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও। এই দিকটাতে আমি তেল পেঁয়াজ এগুলো দিয়ে তারপর ডিম ভেজে নিচ্ছি। তারপর আমার মশলার মানে একটু হলুদ দিয়ে দিলাম, তারপর আমি যে ম্যাজিক মশলাটা থাকে সেটা একটু দিব। তো এখন একটু সয়া সস দিয়ে দিব, তারপর একটু সস দিব, তারপর একটু গাজর কুচি দিব, আর তার সাথে আমার গাছের যে মরিচ, মানে ক্যাপসিকাম মরিচের যে গাছটা আছে, সেটাতে কয়দিন পর পর কিন্তু একটা করে এরকম ক্যাপসিকাম মরিচ আসে। তো সেটা আমি এখানে কেটে ফালি করে রেখেছি। তো ওইগুলো সব কিছু দিয়ে দিব। তা আমি পাস্তা যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এইভাবেই কিন্তু রান্না করি, আর ভীষণ মজা হয় সবাই বলে। তো আমার হাতে সবাই কিন্তু পাস্তাটা বা নুডলসটা খেতে অনেক বেশি লাইক করে, বিশেষ করে আমার ভাগনারা, তারপর ভাগ্নি, তারপর আমার বোনের মেয়েগুলা সবাই আসলে আমার হাতে নুডলসের জন্য পাগল। তো এই দিকটাতে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। গাজর আমার ডিপ ফ্রিজে ছিল, তো ওইখান থেকে একটা চাকা ভেঙে তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তার সাথে আবার এখানে আমি একটু গরুর মাংস একটু ছিঁড়ে রেখেছি, যাতে নুডলসটাই দিতে পারি, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এই দিকটাতে ম্যাজিক মশলাটা দেখুন দিয়ে দিচ্ছি, একটা প্যাকেটে এখন দিচ্ছি, আরেকটা প্যাকেট লাস্টে দিব। তো এইভাবে করে কিন্তু পাস্তাটা রান্না করে অনেক বেশি ঘ্রাণ হয় বা মশলার একটা টেস্ট থাকে।
তা আসলে এটা তেমন দেখানোর মতো কিছুই না। আমাদের বাংলাদেশে সব আপুরাই কিন্তু কম বেশ সবাই মানে ঘরে ঘরে এখন পাস্তা বা নুডলস রান্না করার জন্য এক্সপার্ট। আর এক একজন এক এক রকম রান্না করলেও ঘুরে ফিরে কিন্তু এগুলার টেস্ট খুব বেশি মজা হয়, একই হয়। তো আমার কাছে কিন্তু নুডলস বা পাস্তা একদম বেশি ভালো লাগে, এত ভালো লাগে মানে যদি আমাকে ভাত না দিয়ে এক প্লেট পাস্তা বা নুডলস দেওয়া হয়, আমি এটা দিয়েই কিন্তু ডিনার করে বা লাঞ্চ করে নিতে পারবো। মানে এত বেশি ভালো লাগে, নুডলস পাগল আমি। তো আসলে শুধু আমি না, আমরা এরকম সব বোনেরাই কিন্তু এরকম পাস্তা নুডলস রান্না করে থাকি এবং ছেলে মেয়েদেরকে এইভাবেই খাবার দিয়ে এভাবেই সবাইকে আপ্যায়ন করি। তো এখানে আমার পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাতে করে কিন্তু এটা আরও নরম হয়ে যাবে। একটু শক্ত টাইপের থাকলে ভালোই লাগে, মানে এত শক্ত না এত নরম না, এরকম একটা পারফেক্ট করতে হয়। আর সব সময় পাস্তা সিদ্ধ করার সময় একটু অয়েল দিয়ে দিলে ভালো। যাই হোক, এখানে সুন্দর করে পাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। আর ঘরে আছি আরও কয়েকজন আছি, তো এখানে অল্প স্বল্প করে সবার জন্য ভাগ করে নিয়ে নিলাম। আরও কিছু মানুষ পরে এসে খাবে। তো এইভাবে করে কিন্তু নুডলসটা রেডি করে আজকে পরিবেশন করছি। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে। তো এই যে এখানে বাটি বাটি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব। সাথে বাচ্চারা আছে, ওরা তো ঝাল খেতে পারে না, একদম ছোট বাচ্চা, তো ওদেরকে খুবই অল্প করে দিয়েছি। তো আসলে আমার টেবিলটা এত গুছানো না, কিন্তু কাজ করেছি তো এখন এলোমেলো হয়ে রয়েছে, তারপর আমি এখানে শ্যুটটা নিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।